বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর ইংলিশ গ্রামেটিক্যাল পার্টের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর বেসিক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, খুবই সীমিত পরিসরে। আমাদের বাক্য একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে চেঞ্জ করার জন্য মূলত তিনটা বাক্যের ফর্ম এখানে ইউজ করা হয়: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এর বাহিরে ডিগ্রিতে আছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, এবং সেন্টেন্সের আরো দুইটা মেইন ফরম্যাট আছে, সেটি হলো অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরি। আবার অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো এই চেঞ্জিংটা মূলত ফার্স্ট দুইটা ভাগে বিভক্ত। একটা চেঞ্জিং উইথ মিনিং, অর্থাৎ অর্থ সহ পরিবর্তন। আরেকটা হলো চেঞ্জিং উইদাউট মিনিং, অর্থাৎ আমরা বাক্যকে পরিবর্তন করব বাট অর্থকে অপরিবর্তিত রেখে। পরীক্ষায় সাধারণত উইদাউট চেঞ্জিং দ্য মিনিং এটাই কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা যখন ট্রান্সফরমেশন বিষয়টি প্র্যাকটিস করব, আমাদের এই বিষয়টি অবশ্যই আমাদের নজরে আসতে হবে। তো আমরা অ্যাসার্টিভ বাক্যকে সাধারণত দুইটি ফরম্যাটে পাই, একটি হলো অ্যাফার্মেটিভ আর একটি হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হলো হ্যাঁ সূচক, আর নেগেটিভ অর্থ হলো না সূচক। এখানে বাক্যের ফরম্যাটে যদি আমরা ফার্স্ট দেখি যে কোনো বাক্যে অনলি দেয়া আছে, শুধু অনলি, তাহলে সেই বাক্যকে আমরা নেগেটিভ করতে গিয়ে শুধু নান বারটা ইউজ করব, তাহলে আমাদের এটি নেগেটিভ হয়ে যাবে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধু আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন। নান বাট, এমন কেউ নাই, আল্লাহ ক্যান হেল্প আস, মানে এর বাক্য পুরো অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া এমন কেউ নাই যে আমাদের সাহায্য করতে পারে। আবার এটিকে আমরা নাথিং বাটও ইউজ করতে পারি বিশেষ ক্ষেত্রে, সেই ফরম্যাটটি এখানে দেওয়া আছে, যে অনলি থাকলে নান বাট, আবার এখানে নাথিং বাট। যেমন হি লাইকস অনলি সুইট, এখানে অনলি সুইট এই শব্দটা কিন্তু বাক্যের শেষে আছে, অর্থাৎ এটি বাক্যের শেষে থাকার ফলে আমরা এই নাথিং বাটটা কিন্তু এখানে ইউজ করছি। হি লাইকস নাথিং বাট সুইট। তাহলে এটা হলো ব্যক্তির ক্ষেত্রে যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে নান বাট, আর বস্তুর ক্ষেত্রে হলে হবে নাথিং বাট। এটা যদি বয়সের ক্ষেত্রে হয় অনলি, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, এই দুটো শব্দ ব্যবহার করা যাবে। বয়স, যেমন কারো বয়স হয়তো 10, হি ইজ অনলি 10, হি ইজ নট মোর দ্যান 10, অর্থাৎ তার বয়স 10-এর কম নয়, 10-এর বেশি নয়, 10-এর কম নয়। যদি আমরা লেস দেন ইউজ করি, নট লেস দেন, তাহলে হবে 10-এর কম নয়, আর নট মোর দেন 10-এর বেশি নয়, দুটোই ইউজ করা যাবে। এই অনলি যদি সংখ্যার ক্ষেত্রে ইউজ করা হয়, তাহলে নট মোর দেন, নট লেস দেন। যেমন দি ম্যান হ্যাজ অনলি এ শার্ট, ওই ব্যক্তিটার একটি মাত্রই শার্ট আছে। তাহলে এই যে অনলিটা তুলায় দিয়ে আমরা কি লিখবো, নট মোর দেন এই শব্দটা।
তাহলে আমি যদি এখানে একটু রিমার্ক করি, এই যে অনলিটা উঠাইয়ে দিচ্ছি, তারপরে বসায় দিচ্ছি নট মোর দেন। আমার অনলি ডে এখানে মূলত 4টে রুলস কমপ্লিটলি ওকে হলো। সবার একটু মতামত চাচ্ছি যে তোমরা ইতোপূর্বে অনলি ডে অনেকেই নিয়ম পড়েছো, আসলে একসঙ্গে এতগুলো নিয়ম কি এর আগে পড়া হয়েছে? একটু সবার মতামত। না স্যার। না স্যার। এবং স্পেসিফিক এতগুলো উদাহরণ এই রকম ভাবে যে যা পড়লাম সাথে সাথে তার উদাহরণটা পেয়ে যাচ্ছি। আর এখানে কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা, আমার বিশ্বাস যে ফেস টু ফেস পড়ানোর চাইতেও এটি বেশি ইফেক্টিভ হওয়ার কথা, কারণ এটা তোমাদের একদম ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আর এই নোটটা ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। আচ্ছা, আমি আর মাত্র 2টা নিয়ম শিখাই দেবো, দিয়ে আমি এই ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। অ্যালোন, এটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয় অ্যালোন, তাহলে সেখানে আমাদের নান বাট ইউজ করতে হবে। আল্লাহ অ্যালোন ক্যান সেভ মি, একমাত্র আল্লাহ আমাদেরকে কি নিরাপদ করতে পারেন, সাহায্য করতে পারেন। নান বাট আল্লাহ ক্যান হেল্প। এখানে সেভ, হেল্প, এই যে শব্দই ব্যবহার করবা ঠিক সেম শব্দ এখানে ইউজ করবা। এখানে যদি আমি সেফ দেই, এখানেও তুমি আর সেফই দিবা, হেল্প দিলে হেল্প দিবা, যে কোনো একটা। এখানে প্রিন্টে কোনো মিস্টেক হয়েছে হয়তো, শব্দ যে কোনো একটা ইউজ করতে হবে। সেফ মানে হলো নিরাপদ, আর হেল্প মানে সাহায্য। তো মেবি এটা হেল্পই হবে, যেহেতু বাংলা যে অর্থ দেওয়া আছে সাহায্য, সাহায্যই আছে। আচ্ছা, নেক্সট অপশন, এটা হলো তোমাদের মাস্ট থাকলে। তো মাস্ট থাকলে আমাদের কি হবে? ক্যানট বাট, আর একটা রুলস হলো ক্যানট মানে হেল্প, তারপরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। আমরা একটু বিষয়গুলো দেখি। যেমন ইউ মাস্ট, এই মাস্ট শব্দটা আছে, ইউ মাস্ট ওবে ওর প্যারেন্টস, অর্থাৎ তুমি অবশ্যই তোমার পিতামাতাকে মান্য করবা। তাই মাস্ট শব্দটা উঠাইয়ে দিয়ে আমরা কি বসাবো? ক্যানট বাট। এই যে ক্যানট বাট বসাই দিলাম, এটাকে সংক্ষেপে আমরা বলি কান্ট বাট। ওকে। আর যদি আমরা ক্যানট হেল্প লিখি, ক্যানট হেল্প, তাহলে ওই যে ওবে শব্দটা আছে ওটার সঙ্গে আইএনজি যোগ হবে, ওবিং ইওর প্যারেন্টস। তো আজকে রুলস আমাদের এই পর্যন্তই থাকবে। তার আমরা অনলি লিখে 4টে রুলস শিখলাম, অ্যালোন দে একটি মাত্র রুলস, মাস্টেরও আপাতত একটা শিখলাম। তো অনলির ক্ষেত্রে ব্যক্তি হলে নান বাট, অ্যালোনের ক্ষেত্রেও ব্যক্তি হলে নান বাট, দুটোর কিন্তু সিমিলারিটি আছে। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়স এবং সংখ্যা হলে ঠিক সেম, নট মোর দেন, নট মোর দেন, নট লেস দেন, নট লেস দেন, অর্থাৎ বয়স এবং সংখ্যার ক্ষেত্রে সেম অপশন আসবে। বস্তু হলে শুধু নাথিং বাট। নিয়মগুলো কি মোটামুটি মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপাতভাবে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি পরবর্তীতে নোট আমি ইনশাল্লাহ শেয়ার করে দেবো, প্রয়োজনে অফলাইনেও নোট দিয়ে দেবো ইনশাল্লাহ।